না রে, কাল ফেরা সম্ভব হবে না। তোর বিয়ে শাড়ি গয়না কিনতেই সারাদিন চলে যাবে। পরশু সকালের ট্রেনেই ফিরবো। এত আগে শাড়ি গয়না কিনবে তার মানে? ছেলে যখন পছন্দ। আমাকে বিদায় করার জন্য তোমার এত তাড়া কেন? বোকা কোথাকার, তাও বুঝিস না? তোকে বিদায় না করলে। তোমার লাইন ক্লিয়ার হচ্ছে না, এই তো। ভাইয়া তুমি স্বার্থপর। ওরে না, সেই জন্য নয়। বাবা মা নেই, তোর সব দায়িত্বের বোঝা আমার মাথায় চাপিয়ে নিশ্চিন্তে পাড়ি জমালেন। তোকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে আমারও কি মন চায় বোন? কিন্তু এই তো নিয়ম, বড় কঠিন, বড় নির্মম। দেখে তো মনে হচ্ছে ভালো মানুষই। এই মিয়া সাহেব, সাবধান, আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ভাইয়ের বড় আদরি বোন। দেখে ফেলেছি। যা চোর কোথাকার। আমরা চোর নই, বাটপা। তুই চোর। চুরি করে কার ছবি দেখা হচ্ছিল? দেখা না ভাই, একটু ভালো করে দেখি। চোখ দুটি জুড়াই, চোখ দুটি জুড়াই। তেঁতুলের আচার নয় যে ভাত দেবো। যা সর এখান থেকে। ও গো আমি তোমায় ভালোবেসেছি, ও গো আমি তোমায় ভালোবেসেছি, ভালোবেসেছি এই মন দিয়েছি, ভালোবেসেছি এই মন দিয়েছি, মনের গভীরে তোমায় বেঁধেছি। ও গো আমি তোমায় ভালোবেসেছি, ও গো আমি তোমায় ভালোবেসেছি। আচ্ছা না বলবো না গোপন কথা, তোমায় আপন করে নিয়েছি। ও ও গো আমি তোমায় ভালোবেসেছি, ও গো আমি তোমায় ভালোবেসেছি। সাজে সাজবো আমি, কত স্বপ্ন তোমায় যে ঘিরে, শরম লাগে বুক যে কাঁপে, শরম লাগে বুক যে কাঁপে, তোমার পথ যে রয়েছি। ও গো
আমি তোমায় ভালোবেসেছি। ও গো আমি তোমায় ভালোবেসেছি, ভালোবেসেছি এই মন দিয়েছি, ভালোবেসেছি এই মন দিয়েছি, মনের গভীরে তোমায় বেঁধেছি। ও গো আমি তোমায় ভালোবেসেছি। আরে বাপরে, রাজু ভাই। আরে বিন্দিয়া, তুই এখানে কাপটি মেরে কি করছিস? ও, মূল্য চুরি করছিলি? না আচ্ছা। মানে মানে করছিলাম চুরি, ভাবলাম কে না কে আসছে, তাই কাশবনের আড়ালে লুকিয়েছিলাম। ও, কাছে এলে দেখি তুমি। কোথায় যাচ্ছ রাজু ভাই? শহরে। জানিস, রত্নার বিয়ের কথা পাকা করতে। হাই, রত্নের বিয়ে, কি মজা! আচ্ছা রাজু ভাই, আমার বিয়ে হবে না? কেন হবে না? নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে। কেমন করে হবে? আমার যে কেউ নেই, একমাত্র বুড়ো বাপ, তাও জঙ্গা ডাকুর ভয় বনে জঙ্গলে পালিয়ে বেড়ায়। আমি মূলো, কলা, বেগুন চুরি করে পেট চালাই দুজনা। কে আমাকে বিয়ে করবে? এই দেখো, আবার ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করলো। বেশ তো, কেউ না করে আমি তোকে বিয়ে করব। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি। এই নে 10 টাকা, ধর, যা। আর কলামূলো চুরি করিস নে, ধরতে পারলে টেংরি ভেঙে দেবে। মারা তো সোজা, তার আগে এই গুলতি দিয়ে ব্যাটার তাক ফাটিয়ে দেবো না? আচ্ছা আচ্ছা, বুঝলাম, তুই খুব বাহাদুর। যা, চলি। এই রাজু ভাই, শহর থেকে আমাকে একটা জিনিস এনে দেবে? কি? মাথার টিকলি। আচ্ছা, এনে দেবো। কবে ফিরছ? পরশু 10টার ট্রেনে। টিকলি এনো কিন্তু, নইলে তোমার বউ হবে বলে দিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আনবো। না, আর চুরি করব না। রাজু ভাইয়ের বউ হব, কত মজা হবে। কিন্তু জঙ্গা ডাকুর
আমি গোলাপকে নামার আগে তুই নাম লেখা দেবে প্লিজ। আমার পরে চালে সব আমার আশা রাখে। তুই আজ রাতে কোথা থেকে আমার জন্য একটা ড্রাম কেড়ে নিয়ে আসবে, কাল সকালে আমি গোসল করবো, বুঝলি? গোসল করবো। 6 মাস ধরে গোসল করা হয়নি। রমজান, মাদান, বিবেকের নাম লাগিয়ে দে। এনেছো আমার টিকলি? বারে বলে দিল এই নে। সেদিন না তুমি আমাকে বললে বিয়ে করবে? দাও, বউয়ের মাথা টিকলি পরিয়ে দাও। বাহ বাহ, জানো আমি না চুরি করা ছেড়ে দিয়েছি। সত্যি? সত্যি সত্যি সত্যি। পাগলি মেয়ে। আমি নোংরা, গায়ে দুর্গন্ধ। আরে বিশ্বের ছেলে নোংরা হলে কি হবে? এই সব ছাড়া সত্যি মায়ের বেটারা না থেকে আপনার মা নালে গুলি করবো। সব সব জোরে নিঃশ্বাস নে, জোরে জোরে আবার জোরে। বিশ্বের ছেলে গায়ে গন্ধ সব।
বলেছে রাজু ভাইকে জঙ্গল ডাকু গুলি করে মেরেছে। বলি ভাইয়া নেই। ভাইয়া! রত্না! রত্না যাস নে! রত্না! রত্না যাস নে, রত্না শোন! রত্না! রত্না যাস নে! রত্না! রত্না শুনে যা! রত্না যাস নে! রত্না! রত্না যাস নে, বিপদে পড়বি না! রত্না শোন! জঙ্গল দল বিপদে পড়ে যাবি। না না, আমাকে ছেড়ে দে, আমাকে ভাইয়ার কাছে যেতে দে। ওই দেখ, হারামজাদার দলরা ঘোড়া ছুটে এদিকেই আসছে। বসে পড়। হ্যালো, ওয়ান্ডারফুল মতিন, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, স্প্লেন্ডিড। তোমার ডিল এবার আমাদের 3 লাখ টাকা প্রফিট দেবে মতিন। তোমাকে, তুমি যে রিস্ক নিয়েছো তার জন্য এক্সট্রা 10,000 টাকা আমি দেবো। থ্যাংক ইউ বস। এই কথার উপর 2-4 পেক হয়ে যাক। এসো এসো এসো, টেক ইউর সিটস। কাঞ্চমা, সঞ্জীবনী গাড়িটা নিয়ে আয়। শাকিলা, সার্ভ দেম। Mr. Saiful. Thank you. Mr. Salim. Cheers, boys, cheers. পেটে না পড়লে বুড়ো হাড়গুলো টান হয় না, অথচ গন্ধটা মোটেই সয় না। মে আই রিটায়ার বস? Oh, yes, you may. থ্যাংক ইউ। না হে মতিন, শুধু সঞ্জীবনীতে জমছে না, একটা সুনয়না, চঞ্চলা, ভিতা, হরিণী শিকার করে নিয়ে এসো না। আমিও ঠিক তাই ভাবছিলাম বস। আপনি শরীরটা গরম করতে থাকুন, আমি ততক্ষণে ঝটপট একটা শিকার করে নিয়ে আসি। চলো। হ্যাঁ, কে সাইফুল মিয়া যাবে না? আমি রাজা সাহেবকে সঙ্গ দেই, তোমরা যাও। বুড়ো হাড়ে আর ধকল সয় না হে। বুড়ো হাড়ে আর ধকল সয় না বলে শিকার পেলে সবার আগে তোমার এই বুড়ো হাড়গুলোই তো খটখট আওয়াজ করতে থাকে। যত সব। চলো। হ্যাঁ, না,
দেখিস ফসকে না যায়, যা। মনে করেনি? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড়, ছাড়, ছাড় শয়তান, ছাড়, ছেড়ে দে। শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে। না, না, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে শয়তান। না, একেবারে সাজিয়ে নিয়ে এলাম বস। ওয়ান্ডারফুল, চঞ্চলা, সুনয়না, ভীতা চকিতা হরিণী, তোমার পছন্দ আছে? ভয় পেও না, লজ্জা করো না, নাচো। না, নাচতে আমি পারবো না, আমাকে ছেড়ে দাও। আমি ভদ্র ঘরের মেয়ে। ভদ্র ভদ্র শূদ্র সব এখানে সমান। না, নাচো না, নাচো নাচো। নাচবে না? না, আমার এই লিকলিকে পেটের সামনে মরা লাশ নেচে ওঠে। নাচো নাচো। আমাকে এই সাথে সাজালে, এই যে মোর কাপন সময়। কেন আজ আমাকে এই সাথে সাজালে, এই যে মোর কাপন সময়। হবে মোর সমাধি রং মহলে মরণ যে করে সারা। কেন আজ আমাকে এই সাথে সাজালে, এই যে মোর কাপন সময়। জানি আজ পাপের অনলে দিতে হবে আহুতি মোরে। আমি আজ একা অসহায়, লালসার ফাঁদে ঘেরা। হবে মোর সমাধি রং মহলে মরণ
সময়। ভেঙে যাবে রঙিন ভুবনে, মুছে যাবে স্বপন ক্ষণে, ক্ষমা তোরা পাবি না কভু, ওরে ও লোলুপ অসুরা, হবে মোর সমাধি রং মহলে মরণ যে করে সারা। কেন আজ আমাকে এই সাজে সাজালে, এ যে মোর কাপন সময়। কেন আজ আমাকে এই সাজে সাজালে, এ যে মোর কাপন সময়। হবে মোর সমাধি রং মহলে মরণ যে করে সারা। কেন আজ আমাকে এই সাজে সাজালে, এ যে মোর কাপন সময়। কেন আজ আমাকে এই সাজে সাজালে, এ যে মোর কাপন সময়। ও হ্যাঁ, ও হারামজাদার কথা তো ভুলেই গিয়েছিলাম। রাজা সাহেব কি খতম করে দিই? না, এখন না। ওদের চোরাই হিরেগুলো আগে সব ছিনিয়ে নি, তারপর আজ রাতে তুই রাজা সাহেবের মহলে অভিযান চালাবি। পুরো দল নিয়ে? না, দল নিয়ে হামলা করলে গোলাগুলি হবে, অযথা 2-4 জন মারা যাবে। তুই একা যাবি। হল ঘরে একটা পাথরের বাঘ রয়েছে, মুখের মধ্যে হিরে লুকোনো থাকে। এসপি সাহেবের কাছে রিপোর্ট নিয়ে তুমি আজই সদরে চলে যাও। নো স্যার, এসপি নয়, পুলিশ সাহেবের কাছে রিপোর্টিং করে আবার আমরা সদর থেকে কামিং ব্যাক করবো। থ্যাংক ইউ স্যার। ও সরি স্যার, আমি পরিষ্কার লিখে দিচ্ছি, 3 ডাকাতের ডাকাতি, খুন খারাপি, লুটতরাজ ক্রমশই বেড়ে চলেছে। পরিস্থিতি আমাদের আয়ত্তের বাইরে। মহামান্য এসপি সাহেব যেন দয়া করে একজন টপ ক্লাস সিআইডি ইন্সপেক্টর পাঠিয়ে দেন। সাহেব, মধুপুর এলাকার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এত বেড়ে গেছে যে সেখানকার পরিস্থিতি থানা অফিসারের কন্ট্রোলের বাইরে। তাই আমি চাই তুমি তোমার মিশন নিয়ে
আগামীকালই সেখানে রওনা হয়ে যাবে। অ্যাজ ইউ লাইক স্যার। বাট বি কশাস, মফস্বল এলাকার ক্রিমিনালগুলো মোস্ট ডেঞ্জারাস। মনে রেখো, তোমাকে ট্রায়াঙ্গুলার অপারেশন চালাতে হবে। জঙ্গা, ইনসা, রত্না, এই 3 দুর্ধর্ষ ডাকাত। তাছাড়া খবর পেয়েছি মধুপুরে এক বিরাট স্মাগলিং গ্যাং গোপনে হীরা স্মাগলিং এর কাজ চালিয়ে যাচ্ছে। রাজা সাহেব নামে এক বিরাট প্রতিপত্তিশালী জমিদারকে পুলিশ সন্দেহ করে, কিন্তু কোনো প্রমাণ না পেলে তো আর তাকে কিছু বলা যায় না। ওই রাজা সাহেবের উপর নজর রাখবে। ইট উইল বি এ মোস্ট থ্রিলিং অপারেশন স্যার। ওকে, তুমি এখন রেস্ট নাওগে। কাল ভোরে তোমাকে রওনা হতে হবে। বিশেষ কোনো বিপদের সাহায্যের দরকার হলে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে। ইউ সি, এটা একটা স্পেশাল ওয়্যারলেস সেট। সাচ এ টিনি সেট, ওয়ান্ডারফুল। এটা সব সময় তোমার পকেটে রাখবে। হাত পা বাড়া থাকলেও খুব সহজেই মেসেজ পাঠাতে পারবে, বাট অনলি টু মি, কারণ আর রিসিভার একমাত্র আমারই পকেটে আছে। নাও, থ্যাংক ইউ স্যার। উইশ ইউ লাক মাই বয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনে দুপুর বেলা ভূতে ঢিল মারতেছে। চার, 8, 4, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 26, 27, কানের কাছে কি পেঁপে লাগিয়েছ? কপালে তো দুটো ড্যাবড্যাবে চোখ রয়েছে দেখছি। দেখতে পাচ্ছ না টুকরিতে বেগুন সাজাচ্ছে? এই, তোমার মাথার দুপাশে দুটো লম্বা লম্বা কান রয়েছে দেখছি। হর্ন বাজাচ্ছি, শুনতে পাচ্ছ না? শুনলে কি হবে? আগে আমার কাজ হবে, তারপরে তোমার গাড়ি যাবে। আই, পথ ছাড়ো, আগে আমার গাড়ি যাবে। আগে আমার কাজ হবে, তারপরে তোমার গাড়ি যাবে। হ্যাঁ, সব ভুলে গেলাম। 31। গাড়ি থামাও বাবুজি, গাড়ি থামাও, গাড়ি থামাও, পড়ে যাবো। গাড়ি থামবে না, মেশিন বিগড়ে গেছে। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। না, গাড়ি থামবে না। থামাবে না? না, দাঁড়াও। তুমি তো বড় সাংঘাতিক মেয়ে। মাফ করে দাও বাবুজি, লেগেছে খুব। তা একটু লেগেছে, ও কিছু না। তোমার নাম কি? বিন্দিয়া। বেশ সুন্দর নাম তো। এই গ্রামেই থাকো? হ্যাঁ বাবুজি, আমি যাই। বাড়ি কোন দিকে? চলো পৌঁছে দিয়ে আসি। বাড়ি কার নেই, জঙ্গল ঠাকুর ভাই। আমি আর বাবা জঙ্গলে লুকিয়ে থাকি, মাঝে মাঝে গ্রামে আসি, বেগুন মূল্য কলা চুরি করে পেট চালাই। তুমি চোর? হ্যাঁ,
তা বলতে পারো। পাগলি, আমি কি জানো? আমি পুলিশ ইন্সপেক্টর। পুলিশ? ওরে বাপরে! এমনকি আপনারা কারো চেহারা কথা বলতে পারেন? শুনেছি জঙ্গ ডাকুর মুখে দাঁড়িয়ে আছে স্যার। দাড়ি তো মধুপুরে হাজারো জনের আছে। হাজারো লোকের দাড়ি থাকলে কি হবে স্যার? জঙ্গুটাকে তার মুখের দাড়ি একটু ডিফারেন্ট। সরি। চেহারাই যদি বেটাদের দেখতে পেতাম তাহলে কি আর অ্যারেস্ট না করে ছাড়তাম? থাকো সব কথা। আচ্ছা, রাজা সাহেবের বাড়িটা কোথায়? রাজা সাহেব তো বিখ্যাত লোক, বিরাট জমিদার, নামি দামি। লাল মিয়া, স্যারকে রাজা সাহেবের বাড়ি নিয়ে যাও। না, সিপাহী সঙ্গে নিয়ে যেতে চাই না। বাড়িটা কোন দিকে তাই বলুন। কে কে ওখানে? আমি বাবুজি। আরে বাদাম সুরনি তুই থানায় কে রইছে? চুপ করো। এসো বিন্দি, ভেতরে এসো। তোমরা সবাই যাও, বসো। না, বেশ আছি। তারপর থানায় কি মনে করে? তুমি পুলিশের বড় সাহেব, শহর থেকে এসেছো, তাই দেখতে এসেছি। শুধু দেখতেই এসেছো? না, নিশ্চয়ই কিছু বলতে চাও তুমি। বলো, কোনো ভয় নেই। আমাকে আর বাবাকে জঙ্গা ডাকুর হাত থেকে বাঁচাও বাবুজি। সুযোগ পেলেই জঙ্গা আমাদের মেরে ফেলবে। সেদিনও তুমি জঙ্গা ডাকুর কথা বলেছিলে। জঙ্গার সঙ্গে তোমাদের কি সম্পর্ক? কেন তোমাদের সে হত্যা করতে চায়? সব খুলে বলো। সে অনেক কথা বাবুজি, দয়া করে আমার সঙ্গে যদি আমার বাবার কাছে যাও, সব তার কাছে শুনতে পাবে। যাবে বাবুজি আমাদের আস্তানায়? আস্তানা? হ্যাঁ, বনের মধ্যে গোপনে ঝুপড়ি বানিয়ে আমরা বাপ বেটিতে জীবনের ভয়ে লুকিয়ে থাকি। যাবে বাবুজি? যাব, আজ না, আরেকদিন। আচ্ছা, তুমি ইনসাফ ডাকাতকে চেনো? না। রত্না ডাকুকে? হ্যাঁ, আগে চিনতাম, এখন আর চিনি না। তার মানে? হ্যাঁ মানে, ডাকাত হওয়ার আগে আমার শুনে খুব ভাব ছিল। ডাকাত হওয়ার পর আর তাকে দেখিনি। সে ডাকাত হলো কেন জানো? শুধু এটুকু জানি, রত্নার বিয়ের কথা পাকা করে ওর ভাই রাজু শহর থেকে ফেরার সময় জঙ্গা ডাকুর গুলিতে মারা যায় আমারই সামনে। তার দুদিন পর থেকে রত্নাকে কেউ আর গ্রামে দেখেনি। পরে শুনতে পেলাম রত্নাই এখন রত্না ডাকু। বুঝলাম। বেশ, তুমি এখন যাও। যদি পারো এসব ডাকাতদের সম্পর্কে খোঁজ খবর আমাকে দিও, কেমন? নিশ্চয়ই দেবো বাবুজি। সময় করে একদিন আমাদের ঝুপড়িতে তোমাকে যেতে হবে কিন্তু। যাব, নিশ্চয়ই যাব। আচ্ছা, চলি। বাহবা বাহবা, ফার্স্ট ক্লাস শিকার, একেবারে বনময়েরই।
পালিয়ে বাঁচতে পারবি না শয়তান, মরতে তোকে হবেই। দুদিন আগে না হয় দুদিন পরে। এই বিন্দি, পালাচ্ছিস কেন? ভয় কি? আমি রত্না। তুই তো আর সেই রত্না নেই, তুই এখন রত্না ডাকু, তাই ভয় পেয়েছিলাম। না রে না, ডাকাত হলেও আমি তোর কাছে সেই রত্নাই আছি। চল তোকে আমাদের আস্তানায় নিয়ে যাই। ওরে বাবা, ডাকাতের আস্তানায়? তোর কোনো ভয় নেই, কিন্তু একটা কথা, খবরদার আমাদের আস্তানার খবর কাউকে বলবি না। তোর বিপদ হোক এমন কাজ কি আমি করতে পারি রত্না? তুই যদি ডাকাত না হতিস, আজ আমাকে ওই শয়তান দুটোর হাত থেকে কে বাঁচাতো? হ্যাঁ শুন, থানায় না শহর থেকে পুলিশের বড় সাহেব এসেছে তোকে ইনসাফ ডাকাত আর চঙ্গাটা ওকে ধরার জন্য। তাই নাকি? হ্যাঁ, আমার সঙ্গে না খুব ভাব হয়ে গেছে। আমাকে না তোদের সব ডাকাতদের কথা জিজ্ঞেস করছিল। তুই কিন্তু একটু সাবধানে থাকিস। আমাকে সাবধান থাকতে হবে না, তোর সেই পুলিশ সাহেবকে বলিস রত্না ডাকু বলেছে তিনি যেন একটু সাবধানে থাকেন। যাই, আমি এক্ষুনি গিয়ে বলে আসি। আরে পাগলি, এখনই চললি? বলবি বলবি, যখন সুবিধে হয় তখন বলবি। এখন চল, জায়গাটা চিনে যা, মাঝে মাঝে এসে পুলিশের খবরগুলো জানিয়ে যাবি আমাকে। You shut up! Coward! অপদার্থ! সেলিমের মতো একটা ডেয়ারিং গ্যাংস্টারকে আমরা হারালাম। সরি বস, কোথা থেকে রত্নাটুকু এসে হঠাৎ বাজ পাখির মতন ঝাঁপিয়ে পড়লো। ও রত্না, রত্না, রত্না! এ টেরার, একটা বিভীষিকা। আনোয়ার গেছে, সেলিমও গেল, এবার হয়তো আমার কিংবা পত্রুর পালা। আমারও তো হতে পারে। উই মাস্ট টেক প্রিকশন। আমার মনে হয় আমাদের পুলিশের সাহায্য নেওয়া উচিত মতিন। খাল কেটে কুমির আনবেন বস? রাইট ইউ আর। থাক, লেটস ফরগেট দ্য পাস্ট। এখন কাজের কথায় আসা যাক, এসো। এই নাও, এই ছড়িটার মধ্যে 1000 হীরের টুকরো আছে। এটা তুমি ঢাকা স্টেশনের তাবিজওয়ালার কাছে ভুলে রেখে চলে যাবে, কেমন? ইয়েস ইয়েস বস। শাকিলা, ইয়েস বস। তুমি কাল রাতের ট্রেনে চিটাগাং চলে যাবে। এখান থেকে নয়, ঢাকা থেকে। চলতি ট্রেনে তোমার রিজার্ভ কামরায় কেউ নক করবে, তুমি তাকে ইংরেজিতে জিজ্ঞেস করবে হুজ দেয়ার। সে জবাব দেবে লাল গোলাপ। তুমি দরজা খুলে দেবে, তার কাছ থেকে তুমি একটা ব্রিফ কেস নেবে, তার পরিবর্তে এই ভ্যানিটি ব্যাগটা তাকে দিয়ে দেবে। থ্যাংক ইউ বস। Any assignment for me, boss? Oh no. You take rest today. কারণ মৃত্যুর মুখ থেকে তুমি ফিরে এসেছো। And from now on, keep this with you.
কাকে নিয়ে এলি? আমার গ্রামের বান্ধবী বিন্দিয়া ভাইয়া। বিন্দিয়া? হারামজাদা রাজা সাহেবের লোকেরা ওকে জিপে উঠিয়ে নিয়ে পালাচ্ছিল। ঠিক সময় মতো আমার নজরে না পড়লে। ব্যাপারটা তো পুলিশের সাজানো হতে পারে। ওই বিন্দিয়া যে পুলিশের গুপ্তচর নয় তা তুই কি করে ভাবলি? কি যে বলো ভাইয়া, ও আমার খুব ভক্ত। ও কিছুতে ক্ষতি করতে পারে না ভাইয়া। এ দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে নেই। বিন্দিয়া আমাদের অনেক কাজে আসবে। এই নাও 500 টাকা, প্রত্যেক খবরের জন্য 5। তাবিজ দাও। তাবিজ? হ্যাঁ, বাম হাতের আস্তিনে যে তাবিজটা রয়েছে দাও। মুখ থেকে মোম সরিয়ে হিরেগুলো দাও। এই যে তাবিজওয়ালা, তোমাকে আমার সঙ্গে একটু যেতে হয় যে। কোথায়? শ্বশুর বাড়ি। মস্করা করার জায়গা পাওনি? যত সব। আমি আর কি মস্করা করলাম? আগে শ্বশুর বাড়ি চলো, সেখানে তোমার শালা সুমন্দিরা আরো কত হাসি ঠাট্টা মস্করা করবে। কি আছে? একে থানায় নিয়ে যাও। নিয়ে চলো। চল বেটা চল। যাই। আজ রাতে চিটাগাং মেল। লাল গোলাপ মেয়ে হতে পারে। ব্যাগ দাও।
লাল গোলাপ। ভ্যানিটি ব্যাগ দাও। ভ্যানিটি ব্যাগ দেবো, কিন্তু ব্রিফকেস কোথায়? ব্রিফকেস ছাড়াই ভ্যানিটি ব্যাগ চাই। ভ্যানিটি ব্যাগ দেবো কোত্থেকে? এইমাত্র রত্না ডাকুন নিয়ে পালিয়েছে। হীরা নিয়ে না হয় পালিয়েছে, হীরামন তো আর পালায়নি। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড়, শয়তান। দেখুন না, আমাকে একা পেয়ে এই গুন্ডাটা আমার সর্বনাশ করার চেষ্টা করছিল। শয়তান! হাত গুনে ভাগ্যফলও বলতে পারে। হ্যাঁ আছে, পরিচয় আছে বই। তার হাত গুনে ভাগ্যফলও বলতে পারে। হ্যাঁ আছে, পরিচয় আছে বই কি। মাঝে মাঝে হাত দেখে 2-10 টাকা নিয়েও চায়। তা হঠাৎ তার কথা কেন? না, কাল রাতে দেখলাম পুলিশ তাকে হাতকড়া দিয়ে ঢাকা স্টেশন থেকে ধরে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা চলি রাজা সাহেব। ও হ্যাঁ, আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের সেফটির জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করতে পারি। না না, তার দরকার হবে না মিস্টার সাহেব, আমরা একটু সাবধানে থাকলেই যথেষ্ট। মিস্টার মতিন, আমি যতদূর জানি রত্নার ইমিডিয়েট টার্গেট হচ্ছেন আপনি। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ভেরি কাইন্ড অফ ইউ, চলুন। আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হলো মিস্টার সাহেব। ও কিছু না, দিস ইজ মাই ডিউটি। ওয়েল শাকিলা, এখন বলো তো সত্যিকার কি ঘটেছিল? বলছি বস, আগে 2-1 প্রেক্ষে 5 লাখ টাকার হিরে খোয়া যাবার জ্বালাটা বেঁচে নেই। ও ইয়েস। ও কি পায়ে কেন? আমার বাড়ি তো সোজা পথে। আপনাকে থানায় নিয়ে যাচ্ছি। ইউ আর অ্যারেস্টেড। তার মানে? হিরা স্মাগলিং এর চার্জে আপনাকে অ্যারেস্ট করা হলো। ও, গাড়ি থামাও ইন্সপেক্টর। মতিন, আজ তোর জীবনের শেষ দিন। পিস্তল ফেলে দে। মতিন, 10টা রাইফেলের সামনে তোর পিস্তল কখনো টিকতে পারে না। আজ তোকে বাপের ফল পেতেই হবে। মতিন, তুমি পিস্তল ফেলে দাও, আমি তোমাকে বাঁচাবো। তুমি তুমি আমাকে বাঁচাবে? হ্যাঁ, এসো। সাহেব, ইনসাফ, তোমরা মতিনকে আমার হাতে ছেড়ে দাও। আমি ওকে অ্যারেস্ট করেছি। ইন্সপেক্টর, মতিনকে রত্না ঠাকুর গুলিতেই মরতে হবে। তুমি ওকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। না, মতিন অপরাধী, তার বিচারের জন্য দেশে আইন রয়েছে। আমি আইনের প্রতিনিধি, আমি ওকে ছেড়ে দিতে পারি না। আমিও ওকে ছাড়তে পারিনি ইন্সপেক্টর সাহেব। ওই পশুটার বিচার আমিই করব। সরে দাঁড়ান ইন্সপেক্টর। না, আমি সরব না। আমার সামনে আমি বেআইনি কাজ হতে দিতে পারি না। তাছাড়া আইন নিজের হাতে নেবার কোনো অধিকার তোমার নেই।
অধিকার রয়েছে। হিংস্র পশু হত্যা আইনের আওতার বাইরে ইন্সপেক্টর। না, আইনের অপমৃত্যু আমি থাকতে হতে দেব না। তবে তোমারই অপমৃত্যু হোক ইন্সপেক্টর। ভাইয়া, ওকে মেরে লাভ কি ভাইয়া? ও তো আমাদের শত্রু নয়। এবার তুমি যেতে পারো ইন্সপেক্টর। অনুপমা, ও নিরুপমা, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। আমি আজ হারিয়েছি তোমারি পরশে, স্বপ্নীল আবেশে। ও অনুপমা, ও নিরুপমা, আশার সুরভি দিয়ে পথ বেঁধেছি তোমায় পেয়ে। তুমি যে আমার গো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে। সে যেন আলোয় ভরা একটি বাসর গড়ব মোরা। তুমি যে আমার গো, আমি যে তোমার, কাছে কাছে অনুরাগে। আমি আজ হারিয়েছি তোমারি পরশে, স্বপ্নীল আবেশে। ও অনুপমা, ও নিরুপমা, কথার মালা গাঁথবো এসো, সুরে সুরে মোরে ভালোবেসো।
তুমি যে আমার গো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে দুটি মনে দুটি তারা রইব না গো সাথী হারা তুমি যে আমার গো আমি যে তোমার কাছে কাছে অনুরাগে আমি আজ হারিয়েছি তোমারই পরশে স্বপ্নে লাবেশে পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা শীল পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা শীল লা 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 La 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 সাহেব এসেই বাইরে যাচ্ছ? বসো। তোমার সঙ্গে কিছু কথা ছিল। চিফ বসের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আজই ফিরতে হবে। আমার উপর যে কেসের ভার সেটা বেশ জটিল হয়ে উঠেছে, তাই বস ডেকে পাঠিয়েছে। পুলিশের কাছে প্রথমে সব কেসই জটিল, আবার সূত্র খুঁজে পেলে সব পানির মতো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ভালো কথা। তোমার বিয়ে আলাপটা এখনই সেরে ফেলা যায়। তুমি আবার যা ব্যস্ত। বিয়ে মানে আর কিছুদিন ওয়েট করলে? বেশ তো, ওয়েট করা যাবে। মেয়েটির ভাই আবার কিছুদিন আগে এসেছিল, আমি তাকেও সে কথা বলে মুশকিল। দেখো তো মেয়েটি পছন্দ হয় কিনা। আমাদের কি পছন্দ হয়েছে? রিয়াজ চৌধুরী একটি মাত্র বোন, শুনেছি খুব ভালো মেয়ে। হ্যাঁ, ভালো বলেই তো মনে হচ্ছে। তাহলে রেয়াজ চৌধুরীকে একটা চিঠি লিখে দেই। রিয়াজ চৌধুরী মারা গেছে বাবা। রেয়াজ চৌধুরী মারা গেছে? তুমি তাকে চেনো নাকি? চিনতাম না, মধুপুর অপারেশনে যাবার পর শুনেছি ডাকাতের গুলিতে মারা গেছে। মেয়েটি তাহলে এখন অভিভাবকই না। তুমি তো আজই মধুপুর যাচ্ছ, ওখানে গিয়ে মেয়েটা একটু খোঁজ খবর নিও। হ্যাঁ বাবা, নেব। গুড। গাড়ি আর যাবে না। আর পারি না বাবুজি, চলো এই গাছটা নিচে একটু জিরিয়ে নেই। এখানে নিয়ে এলে কেন? বিন্দিয়ে ডাকো, এখন বিশ্রাম করবে। এসব কি হচ্ছে বিন্দিয়া? কি হচ্ছে তা তুমি বুঝতে পারছো না? আমি যে তোমার প্রেমে পড়েছি। বিন্দিয়া, তুমি কি ভুলে গেছো আমি যে পুলিশের লোক? তুমি এখন চোর, আমার মনটা চুরি করেছো বাবুজি। বিন্দিয়া, তুমি যে ডাকাত তুমি চোর লুটে নিয়ে ছড়ে দয় মোর
চুরি করেছো কখন গোপনে আমারে ছোট মনটা, ওহো হো হো, তুমি যে ডাকাত তুমি চোর, লুটে নিয়েছো হৃদয় মোর। চুরি করেছো কখন গোপনে আমারে ছোট মনটা, আহা হা, তুমি যে ডাকাত তুমি চোর। সব কথা কি খুলে বলা যায়, বুক ফাটে তো মুখ ফোটে না, কি হলো না, কি হলো না। হুঁশিয়ার খবরদার, হে হে, এবার যাবে তুমি কোথায়, এবার যাবে তুমি কোথায়। তুমি যে ডাকাত তুমি চোর, লুটে নিয়েছো হৃদয় মোর। চুরি করেছো কখন গোপনে আমার ছোট মনটা, ওহো হো হো, তুমি যে ডাকাত তুমি চোর। আমি পুলিশ তুমি আসামি, বন্দি করে রাখবো তোমায় মনের জেলখানায়, মনের জেলখানায়। হুঁশিয়ার খবরদার, হা হা হা, এবার যাবে তুমি কোথায়, এবার যাবে তুমি কোথায়। তুমি যে ডাকাত তুমি চোর, লুটে নিয়েছো হৃদয় মোর। চুরি করেছো কখন গোপনে আমারে ছোট মনটা, ওহো হো হো, তুমি যে ডাকাত তুমি চোর, লুটে নিয়েছো হৃদয় মোর। চুরি করেছো কখন গোপনে আমারে ছোট মনটা, আহা হা হা, তুমি যে ডাকাত তুমি চোর। তুমি ভুল করছো বিন্দিয়া। ও কথা বলো না, তোমাকে ভালোবেসেছি, বিশ্বাস করতেও দাও বাবুজি। তুমি খুব সরল, এই পৃথিবীটা বড় কঠিন বিন্দিয়া। নির্হারা পথহারা একটা ঝড়ের পাখিকে তুমি আশ্রয় দিতে পারো না বাবুজি? পারবো, পারবো বিন্দিয়া। বাবুজি, জঙ্গা, বাবা জঙ্গা। জঙ্গা, তুই এই পিপের মধ্যে লুকো, আমি দেখছি। মেয়েকে নিয়ে বেরিয়ে এসো, আজ তোমাদের সেই দিন। শেষ পর্যন্ত আমাদেরও খুঁজে বার করলি জঙ্গা, বংশের সবাইকে শেষ করেছিস, তবু তোর শান্তি হলো না। শান্তি হবে তোমাকে আর বিন্দিকে শেষ করার পর। আমাদের মাফ করে দাও জঙ্গা। মাফ? রাজপুতের রক্ত তোমার আমার দুজনের শরীরে বইছে,
মাফ কাকে বলে রাজপুতটা জানে না, তা তুমি ভালো করেই জানো। বাবা মা ভাই বোন কাউকে মাফ করিনি, তুমি তো চাচা। হিন্দি চুরি কয় গ্রামে গেছে খাবার জোগাড় করতে। সে খাবার আর তোমার ভাগ্যে ছুটবে না চাচা। এই চুপড়িতে আগুন লেগে দে। সব বড় বড় জমিদারদের বউয়ের গলা থেকে ছিঁড়ে আনা হীরের সব সাচ্চা মাল। সচ্চা মাল। কত নেবে? 1 লাখ। দুটের মালের এত দাম হয় না জাঙ্গা। কি ব্যাপার, মন মেজাজ খুব খারাপ মনে হচ্ছে? আমার মেজাজ বিগড়ে গেলে কিন্তু খরচে খাতা নাম লেখা হয়ে যাবে রাজা সাহেব। আরে না না ভাই, চটে গেলে যে মন মেজাজ ভালো থাকবে কি করে বলো? ওই হারামজাদি রত্না ডাকু পরপর আমার 3 সাংঘাতকে খুন করলো। শুনছি এখন আমিও নাকি ওদের ওয়েটিং লিস্টে। ও এই কথা। মরতে তো একদিন হবেই, তুমিও মরবে আমিও মরবো। সে রত্নার বন্দুকের গুলিতেই হোক আর পুলিশের গুলিতেই হোক, নো চিন্তা। ডুপড়তে কাঞ্চামা, দে দেখি তোর বিলিতি মদের বোতলটা। শালা দেশি টেনে টেনে মুখটা বিস্বাদ হয়ে গেছে। রাজা সাহেব জঙ্গা কপ করছে। কপ ঠিক আছে, সব হীরের দাম 50,000 দিও রাজা সাহেব। দাস, তুমি আমার বন্ধু রাজা সাহেব। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার বন্ধু তুমি রাজা সাহেব। এই কাঞ্চামা, কি রেখেছিস? রাজা সাহেব তোমার কাঞ্চামা ঠিক লোক না। ওর চোখ বলছে ও সালার নিমগারাম। এ কি করলে জঙ্গা? বড় বড় জমিদারদের বউয়ের গলা থেকে ছিঁড়ে আনা হীরের সব সাচ্চা মাল। ঠিক করেছি না সালা নিমগারামকে মেরে? সচ্চা মাল। কত নেবে? 1 লাখ। দুটের মালের এত দাম হয় না জাঙ্গা। আচ্ছা চলি ব্যাপার। মন মেজাজ খুব খারাপ মনে হচ্ছে। আমার মেজাজ বিগড়ে গেলে কিন্তু খরচে খাতা নাম লেখা হয়ে যাবে রাজা সাহেব। আরে না না ভাই, প্রথম গুলিতেই তোকে মারতাম, কিন্তু কেন মারিনি জানিস? মরার আগে তোর জানা দরকার কে তোকে মারলো আর কেন মারলো। এখন তো জানলাম কে মারছে, কিন্তু কেন মারছি ছড়াবাট বলে ফটাফট গুলি করে দেয়। রত্নার ভাই রাজুকে তুই গুলি করে মেরেছিলি বিনা দোষে, তাই রত্না প্রতিশোধ নেবে তোর বুকের রক্ত দিয়ে। রত্না, গুলি কর। না, ওকে গুলি করে মারবো না, জানোয়ারটাকে গাছের সঙ্গে ফাঁসি দিয়ে মারবো, যাতে সকালে হাজার হাজার লোক দেখতে পায় জঙ্গার শেষ পরিণতি।
যা জিপ থেকে দড়ি নিয়ে আয়। এসো না জলদি করে। দেখছেন আমার কষ্ট হচ্ছে? এই আমাকে নামাও। তুমি ফাঁসিতে ঝুলেও বেঁচে আছো? এসবে আমার কিছু হয় না, আমাকে জলদি করে নামাও। জলদি করা। আজ সারা রাত ভালো ঘুম হয়নি। এসো ভাই এসো, বুকে বুক মিলাই। তুমি আমাকে বাঁচালে, তুমি আমার ভাই। তা তুমি থাকো কোথায়? পাশের গ্রামে। কি করো? স্কুল মাস্টার। মাস্টার? তার মানে ছোট ছোট বাচ্চাদের তুমি পড়াও? হ্যাঁ হ্যাঁ। হারাম, তোদের এই মাস্টার জাতটা আমার দুশ্মন। আমি বেশ্যার ছেলে বলে আমাকে তোরা স্কুলে ঢুকতে দিস? কুকুর বেড়ালের মতো আমাকে স্কুল থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। শেষ পর্যন্ত জঙ্গাটাকে তোমাদের খুঁজে পেলই। যাক, যা হবার হয়ে গেছে। জঙ্গা আমাকে মেরে ফেলবে বাবুজি, রাত থেকে আমাকে বাঁচাও। বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। লাল মিয়া, ইয়েস স্যার। বিন্দিকে দারোগা সাহেবের বাড়িতে নিয়ে যাও, আজ থেকে ও ওখানে থাকবে। কে তুমি? লাল গোলাপ। Shakila, quick!
মুচকি যাচ্ছে, আমুচি আছে, পা মুচকি যাচ্ছে। পালাতে পারবে না, তাহলে তুমি থাকো, এই পালাই। লতা তোমাকে মারবে না, কিন্তু সে আমাকে ছাড়বে না। থাকো। আমার মেরু না আপনার পদ্ম কোথায়? আমার পা মুচকি গেছে, পত্র আমাকে দেখে পালিয়েছে। পালিয়েছে? ভাইয়া, জানোয়ারটা তো মরেনি। পালাইছো? গাড়ি ঠিক হবে না, চলো পালাই। উফ, ভাইয়া, এই, গুলিগান! এই শালা, নিশানা মিস করলি কেন? তুই ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি দেখি জিপটা কোনো রকম উদ্ধার করতে পারি কিনা। এই নাও চাবি।
গাড়িওয়ালা সাইফু মিয়া ধরা পড়েছে, জেল হয়ে যাবে, রত্নার প্রতিশোধ? না না, এই হতে পারে না। আমি ওই শয়তানটাকে হাজত থেকে নিয়ে যাব রত্নার সামনে। এই, তুমি কে? আমি একজন আসামি। তুমি সাইফু মিয়া না? আমাকে তুমি চেনো? পালাবে এখান থেকে? ঠাট্টা করছো না তো? ইনসাফ টাকা ঠাট্টা করতে জানে না সাইফু মিয়া। তুমি ইনসাফ ডাকাত? হ্যাঁ, যদি পালাতে চাও বেশি কথা না বলে চুপচাপ যা বলি তাই করো। পালাতে চাই না মানে? বলো ভাই, বলো কি করতে হবে? আমি তোমাকে মারতে থাকবো, হ্যাঁ। গলা টিপে ধরবো, হ্যাঁ। তুমি চেঁচাবে। হ্যাঁ, হ্যাঁ, পাহাড়ওয়ালা তোমাকে বাঁচানোর জন্য ভেতরে ঢুকলেই হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ? বুঝেছি, বুঝেছি। বলো, 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 বলো। আজকে থেকে মেরেই ফেলে দেবো। আজকে থেকে আজকে থেকে মেরেই ফেলে। মেরেই ফেলে। রত্না, রত্না? হ্যাঁ, রত্না। রত্না? কি ব্যাপার ভাইয়া, শয়তানটাকে কোত্থেকে ধরে আনবে? থানার হাজত থেকে জিপ আনতে গিয়ে তোর সেই সিআইডি ইন্সপেক্টর আমাকে অ্যারেস্ট করলে। হাজতে দেখি তোর শিকার আগেই ধরা পড়েছে, তাই হাজত থেকে ওকে সহ পালিয়ে এলাম। নে, শিকার সামনে, আর দেরি করিস নি। হ্যাঁ? হ্যাঁ? ইনসাফ ভাই, রত্না, তোমরা আমাকে মেরে ফেলবে? ভুলে গেছিস তোর সেই পাপের কথা? আজ জীবন দিয়ে তোকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও রত্না, রত্না, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। তুমি আমার মা। মা? মায়ের ওপর পাশবিক অত্যাচার করার শাস্তি ভোগ করবি না? রত্না, আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও রত্না, আমার মাফ করে দাও রত্না, আমার মেরে দাও রত্না, 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 তোমার পায়ে পড়ি রত্না, তোমার পায়ে পড়ি, আমার প্রাণ ভিক্ষা দাও, আমার প্রাণ ভিক্ষা দাও রত্না। পুরো শয়তান, বাঁচার এত স্বাদ? মনে হচ্ছে আমরা জঙ্গাটাগুলো আড্ডাখানার কাছাকাছি এসে গেছি। দাও, আগুন দাও। ওই দেখো।
এই তোমরা কারা এখানে কেন এসেছো? উই আর হিপি আন্ডারস্ট্যান্ড, লাইক টু হ্যাভ। কি বলে বেটা, পাগল না তো? ইয়েস ইয়েস, দেখ দেখ। ওদের সর্দার কাছে নিয়ে যায়, চল। তাই ভালো। এই তোদের আমাদের সর্দার কাছে যেতে চল। Oh dear, don't do so. Don't do so. Don't do so. বেশ, ছেড়ে দিচ্ছি, চলো। আয়। Oh my goodness. চলো। Oh my darling, oh my darling, oh my darling, oh my darling, you were lost and gone forever, just a sorry Clementine. And soon for number 9, you were lost and gone forever, just a sorry Clementine. Oh my darling, oh my darling, oh my darling, Clementine, you were lost and gone forever, just a sorry Clementine. Oh my darling. Be careful, everybody. Oh God. Oh. ওস্তাদ, এই আজব চিড়িয়া দুটো টিলার উপাসে বসে গাঁজা টানছিল। Oh. Yes, Sardar. Here is my Joanna. Hashish. Take it. Oh. Take it. Yes. Oh. আরে চ্যাম্পিয়ন মাল, এসো এসো এসো, বসো। এসো এসো। এসো এসো, বসো বসো বসো। না, Oh. Give me, darling, give me. Yes. গুড মাল, বিলেতি হবে। Yes, you like? What's that bottle? Okay. তোমরা কারা? We are hippie. হিপ্পি। আমার চোখকে তুলে দেওয়া তো সোজা নয়। এই শালারা, টেকনিকের বেকার। তিন্নি, আজ আমি তোকে হাতে পেয়েছি। আমার শেষ চাঁদ আজ আমি দেবো। আমার মা এসছে ছিল, তাই তোদের সমাজ আমাকে গোগুলের মতো দাঁড়িয়ে দিয়েছিল। সব সব মেয়েগুলোকে বেশ্যা বানিয়ে ছাড়বো। বিন্দি, তোকেও আমি বেশ্যা বানাবো। আজ তোকেও আমি বেশ্যা বানাবো। তুই কি করে ভাবলি তোকে আমি ছেড়ে দেবো? দেখ, এটা কি আষ্ট নকশা আমি বিগড়ে দেবো। বাবুজি বাঁচাও! যদি নাচ, জঙ্গলে পায়ে পড়ি, আমার উপর জুলুম করিস নে, আমি বড় দুঃখী। তুই আজ আমাকে হাসালি বিন্দি, হাসালি। তুই তো কি আর আমি খুব সুখী না। যা বলি তাই শোন, নাচ, নইলে সত্যি যুদ্ধ। নাচ, নাচবি না? নাচবো। তিন তাসের খেলা ঘরে কে জিতবে কেউ তা জানে না। না, 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 না। তিন তাসের খেলা ঘরে কে জিতবে কেউ তা জানে না। না, না,
इंस्पेक्टर। बाबूजी की मेरा ना इंसाफ भाई। বেশ, মারবো না। তুমি চলে যাও ইন্সপেক্টর। চলো রত্না, দাও। রত্না, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও, আর এও জানি তুমি সেই শাহেদ, আমি যার বাগদত্তা। রত্না, আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ? তুমি সমাজে ফিরে এসো রত্না। সমাজ মানে তোমাদের ওই হৃদয়হীন মানুষে ভরা সমাজ? না, ওরা আমায় ঠাঁই দেবে না। আমি তোমার বাগদত্তা হলেও স্ত্রী হবার অধিকার ওরা আমায় দেবে না, কারণ নারীর সবচেয়ে বড় অমূল্য সম্পদ সতীত্ব আমি হারিয়েছি। সমাজে আমি ঘৃণিতা, অবাঞ্ছিতা, কারো স্ত্রী হওয়ার অধিকার আমার নেই। আমি অধিকার দেবো রত্না, কারণ সতীত্ব তুমি হারাওনি। হিংস্র পশুরা তোমার সর্বনাশ করেছে। আমার কাছে তুমি পবিত্র। ইন্সপেক্টর, কথায় ভুলিয়ে তুমি আমাদের অ্যারেস্ট করতে পারবে না। সেদিনও তুই শত্রু শেষ করতে দিলি নে, আজও বাঁচিয়ে দিলি। তুই কি ভেবেছিস সাহিত্যকে স্ত্রী রূপে গ্রহণ করবে? না, সে পারবে না। আইনের চোখে তুই আউটল, 7-7টা খুনের আসামি। আইনের হাত থেকে আমি রত্নাকে বাঁচাবো ইনসাফ ভাই, কারণ সে মানুষ খুন করেনি, হত্যা করেছে কতগুলো পশুকে। সমাজের দুষ্ট ক্ষতগুলোকে কেটে বাদ দিয়ে সে সমাজের উপকারী করেছে। ইন্সপেক্টর, এ তুমি কি বলছো? যা বলছি সত্যি বলছি, কোন রকম পুলিশি চালের কথা নয়। রত্না, আমি শপথ করে বলছি, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দেবো। শাহেদ, রত্না, হ্যাঁ রত্না, চলো। ওই দেখো, আমাদের নিতে আসছে। ইনসাফ ভাই, তুমি আর ভুল পথে থেকো না। দাও, ওটা দিয়ে দাও। দিয়ে দাও ভাইয়া। Any trouble, sir? No, sir! হিন্দি চলি ভাই। রত্না, ইনসাফ ভাই, তোমার এক বোনকে নিয়ে যাচ্ছি। তোমাকে আরেকটা বোন গেলাম। তোমার অনাথ আশ্রমের কাজে তোমার পাশে পাশে থেকে সাহায্য করতে পারবে। এসো রত্না। ভাইয়া, তোমার সাথে কে? রত্না ডাকু, What? পরে শুনবেন বস।